আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ডিজাইনটা তৈরি করে দেখাবো। বেবি ড্রেসের উপরে আমি এখানে এমব্রয়ডারি করেছি। এই এমব্রয়ডারিটা কিন্তু আমি সাধারণ সেলাই মেশিন দিয়ে করেছি এবং অ্যাপ্লিকের কাজ করেছি, সেটাও কিন্তু সাধারণ সেলাই মেশিন দিয়ে। ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমি কামিজটাকে কেটে নিয়েছি। কামিজটাকে কেটে নেওয়ার পরে এখানে আমি একটা পেস্টিং বক্রম নিয়ে নিয়েছি। বক্রমটা চওড়া নিয়ে নিয়েছি 11.5 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 18 ইঞ্চি। এটাকে পেপার পেস্টিং বা ফিউজিং পেপারও বলে থাকে। এই পেস্টিং বক্রমটাকে এখন আমি কাপড়ের উল্টো সাইডে এভাবে করে রেখে আয়রন করে নিব। আয়রন করার সময় খেয়াল রাখবেন যে সাইডটা প্লেন থাকে একদম আর একটু উজ্জ্বল চিকচিক করে, সেই সাইডটাকে কাপড়ের সাথে রেখে তারপরে কিন্তু আয়রন করে নিতে হয়। কাপড়টাকে আয়রন করে নেওয়ার পরে আমি এখন এই কামিজটাকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এখানে গলাটাকে এঁকে নিব। এখানে আমি পুট গলা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ, আর গলার লম্বা নিয়ে নিব 4 ইঞ্চি। তারপরে এখানে আমি দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে গোল গলা এঁকে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো গলার ডিজাইন এখানে এঁকে নিতে পারেন। এঁকে নেওয়ার পরে এখন আমি কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে একটু হালকা করে ট্যাপ করে দাগটাকে এই পাশে তুলে নিয়ে গলাটাকে এই পাশেও এঁকে নিব। এভাবে করে গলাটা এঁকে নেওয়ার পরে এখন আমি এখানে ডিজাইনটা এঁকে নিব। আমি এখানে লতা পাতা এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন কিন্তু এখানে এঁকে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো ডিজাইন এঁকে নিয়ে আমি যেভাবে সেলাইটা দেখিয়ে দেব সেভাবে করে সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে। অনেক আপুরাই প্রশ্ন করতে পারেন, এখানে যদি আমরা পেস্টিং বক্রমটা না ব্যবহার করি তাহলে কি সেলাই করা যাবে? সেলাই করা যাবে, কিন্তু যেহেতু আমরা কাজটা মেশিন দিয়ে করব তাই সেলাই করলে কুঁচকে যাবে। তার জন্যই পেস্টিং বক্রমটা দিয়ে যদি আমরা সেলাই করি তাহলে সেলাইটা অনেকটাই সুন্দর হবে। পেস্টিং বক্রম দিয়ে সেলাই করলে খুবই সুন্দর হয় সেলাই, তার জন্য পেস্টিং বক্রমটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি ডিজাইনটা এঁকে নিয়েছি। এখন এখানে সেলাই করার জন্য আমি একটা লাচ্ছি সুতা নিয়ে নিয়েছি। এটা সুতির লাচ্ছি সুতা। এই সুতাটাকে খুলে আমি এভাবে করে 2 ভাঁজ করে নিয়েছি। সুতাটাকে প্রথমে এভাবে খুলে নিব, খুলে তারপরে 2 ভাঁজ করে নিয়েছি। তারপরে একটা খালি ববিন নিয়ে নিলাম। ববিনটাতে এখন আমি সুতাটাকে পেঁচিয়ে নিব। আবার অনেক আপুরাই প্রশ্ন করতে পারেন, আপু আমাদের তো এই মেশিন নেই, আমাদের কাছে সাধারণ যে সেলাই মেশিন সেটা আছে, সেটা দিয়ে কি সেলাই করা যাবে? অবশ্যই যাবে। একইভাবে আমি যেভাবে সেলাই করব ঠিক একইভাবে আপনারা যে কোনো মেশিন দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে ববিন কেসটা নিয়ে নিয়েছি। যেহেতু সুতাটা মোটা আবার 2 ভাঁজ করে নিয়েছি, তাই ববিন কেসে যে স্ক্রুটা থাকে সেই স্ক্রুটা প্রথমে ঢিলা করে নিতে হবে। তারপরে ববিনটাকে দিয়ে সুতাটা বের করে দেখতে হবে যে ববিনটা সুতাটা ঠিকমতো বের হচ্ছে কিনা। আর উপরে আমরা সেলাই করার জন্য যে সাধারণ সুতাটা ব্যবহার করি সেই সুতাটাই দিয়ে নিব। তারপরে দাগ বরাবর সেলাই করে নিব। যেভাবে আমি এঁকে নিয়েছি সেই দাগের উপর দিয়ে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটা দাগের উপরে 2টা করে সেলাই পড়বে। এভাবে করে একটার পর একটা দাগ আমি সেলাই করে নিব। হাতে সেলাই করতে গেলে কিন্তু এই সেম ডিজাইনটাই অনেকটাই সময় লাগবে, কিন্তু আপনারা যদি এভাবে মেশিনে সেলাই করে নেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। এভাবে করে আমি প্রত্যেকটা দাগ সেলাই করে নিব। সবগুলো দাগের উপরে কিন্তু 2টা করে সেলাই পড়বে। একটা সেলাই আমি নিচের দিকে গিয়ে আবারও সেই সেলাইয়ের উপর দিয়েই সেলাই করে চলে আসব। এই তো সেলাইটা করে নিলাম। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টা সাইডে সেলাইটা করেছি আর সোজা সাইডে আমার সেলাইটা হয়ে গেছে। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ডিজাইনটা সেলাই করে নিয়েছি। এখন আমি পাতা তৈরি করে নিব। তার জন্য এখানে ছোট্ট একটা পেস্টিং বক্রম নিয়েছি। বক্রমটাকে এভাবে করে একটা পাতার শেপ দিয়ে দিলাম। তারপরে একটা সবুজ কাপড়ের উপরে রেখে একটু এক্সট্রা কাপড় রেখে আমি কিন্তু কাপড়টা কেটে নিয়েছি বক্রমের উপরে রেখে। তারপরে এখানে আমি ফেব্রিক গ্লু নিয়ে নিলাম। নিয়ে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে নিব। ফেব্রিক গ্লু দিলে কিন্তু কাপড়টা খুবই সহজে এভাবে করে ভাঁজ করে লেগে যায়, খুবই তাড়াতাড়ি লেগে যায়। তাই আমি এভাবে করে পাতাগুলোকে তৈরি করে নিচ্ছি।
সাধারণত অ্যাপ্লিক করতে গেলেও কিন্তু অনেকটা সময় লাগে, তাই এভাবে করে করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। একটা পাতা আমি এভাবে করে ভাঁজ করে নিয়েছি। এখন আরেকটা পাতাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে তৈরি করে নেবেন। এভাবে আঠা লাগিয়ে তারপরে এক্সট্রা কাপড়টা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর উপরের দিকে যে কোনা করে একটু কাপড় বেরিয়েছে সেটাকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। একইভাবে আমি অনেকগুলো পাতা তৈরি করে নিব। এরকম করে আমি অনেকগুলো পাতা তৈরি করে নিলাম। এখন এই পাতাগুলোকে আমি যেখানে যেখানে লাগবে সেখানে আমি পাতাগুলোকে এভাবে রেখে দেখছি কোথায় কোথায় পাতাগুলো দিলে সুন্দর লাগবে। পাতাগুলোকে এখন আমি সরিয়ে সেলাই করে নিব। তার আগে আমি পাতাগুলোকে এভাবে করে একটু গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় সুবিধা হয়। আমি যেহেতু এই পাতাগুলোকেও মেশিন দিয়ে সেলাই করব, তাই আমি পাতাগুলোকে একটু গ্লু দিয়ে এভাবে লাগিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় সরে না যায়। যেখানে যেখানে আমি পাতাগুলো দিব সেইখানে আমি পাতাটা এভাবে করে গ্লু দিয়ে আটকে নিচ্ছি। আমি এখন নর্মাল যে সুতাটা আছে সেটাই ব্যবহার করব উপরে, এবং ববিনে কিন্তু একই সুতা আমি ব্যবহার করব, কোনো লাচ্ছি সুতা ব্যবহার করব না। নিচেও কিন্তু ববিনে আমি নর্মাল যে সুতা দিয়ে আমরা সেলাই করে থাকি সেই সুতাটাই নিয়ে নিয়েছি। তারপরে এভাবে করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতাটার চারিদিকে সেলাই করে নিলাম। তারপরে মাঝখানেও সেলাই করে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাতার মাঝখানে এভাবে করে শিরাগুলো দিয়ে নিব আর চারিদিকে সেলাইটা করে নিব। খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই সেলাইটা করে নিতে পারবেন। আর ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই একইভাবে আমি সবগুলো পাতাই সেলাই করে নিব। এভাবে করে আমি সব পাতাগুলো সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি এখানে ফুল তৈরি করব, তার জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা চওড়া নিয়েছি 1.5 ইঞ্চি, লম্বা নিয়ে নিয়েছি 7.5 ইঞ্চি। এখন কাপড়টাকে এভাবে ভাঁজ করে এই সাইডটায় একটা সেলাই দিয়ে দিলাম। সেলাইটা করে নেওয়ার পরে এখন কাপড়টাকে উল্টিয়ে নিব। এভাবে করে ভাঁজ করে কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে নেওয়ার পরে এখন একটা সুই সুতা নিয়ে নিলাম, নিয়ে নিচে যে খোলা সাইডটা আছে সেই সাইডটাতে আমি এভাবে সেলাই করে নিব। পুরোটুকুতে সেলাই করে নেওয়ার পরে এখন সুতাটা ধরে এভাবে করে টেনে নিচের দিকে সব কাপড়টা এভাবে করে ধরে তারপরে সেলাই করে নিব। এখানে ভালো করে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর সুতাটাকে কেটে নিলাম। নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফুল হয়ে গেছে। আমি এখানে আরও কয়েকটা ফুল তৈরি করে নিয়েছি। এখন এই ফুলগুলো আমি দেখছি কোথায় কোথায় দিলে ভালো লাগবে, সেখানে এভাবে করে রেখে সেলাই করে নিতে হবে। ফুলগুলোর মাঝখানে সুন্দর দেখার জন্য আমি এখানে বড় বড় পাড় বসিয়ে নিচ্ছি। বসিয়ে এভাবে সেলাই করে নিব। আমি এটা হাতেই সেলাই করে নিয়েছি ফুলগুলো, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।